হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটা 6:15। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আর এই যে কলপারে বাসন নিয়ে চলে এলাম। আর কলে তোমাদের দাদাভাই জল ধরতে এসছে। তোমাদের দাদাভাই না আগের দিন রাত্রে বাড়িতে এসছে, তো তখন বাজে প্রায় 10টার মতো। এই জন্য তোমাদের আর দেখানো হয়নি। তো সকালবেলা জল ধরা বাসি কাজ সারা একসাথে হয়ে ওঠে না, তবু আমাকে করতে হয়। তো তোমাদের দাদাভাই আছে বলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো জলগুলো ধরা হয়ে গেছে আর কলের ভিতরে এত বাঁশ পাতা পড়েছে, তো এই জন্য বাঁশ পাতাগুলো সব বার করে আর নিচে ফেলে দিচ্ছে আর আমি ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই কলপারে না প্রতিদিন 2 বেলা করে ঝাঁট দিতে হয়। কেন বলো তো? এত বাঁশ পাতা পড়ে না, একটু ঝোড়ো বাতাস হলেই হু করে বাঁশ পাতা ভর্তি হয়ে যায়। এই জন্য 2 বেলায় ঝাঁট দিতে হয়। তোমাদের দাদা হয়তো জল ধরে নিয়েছে আর এপাশে আমার ঝাঁট দেওয়াটা হয়েও এসছে। সকালে দেখছি ভালোই রোদ বেরিয়েছে। আর এদিকে তাতাই টিউশনের জন্য এই যে বেরিয়ে গেল। ও আগে গ্রামের ভিতর দিয়ে যেত, এখন রোড সাইড দিয়ে যায় টিউশন। আর এপাশে তোমাদের দাদাভাই মাথা চুল আঁচড়ে নিচ্ছে, ও যাবে চা খেতে। তো ওকে বললাম, তুমি যখন চা খেতে যাচ্ছ তাহলে আমার একটু বাজার করে এনে দাও। তো কিছুতেই যাবে না, না বলছে। ছেলে সাইকেল নিয়ে এলে তারপরে যাবে। তো আমি বললাম, ছেলে আসবে 9:30, তখন যদি বাজার করে আনো আমি রান্না করে কাজে বেরোবো কখন। তো বলতে ওই যে ব্যাগ হাতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। চা খেয়ে অমনি বাজার করে নিয়ে বাড়িতে আসবে। ও 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসছে। আসলে ওর ব্যাংকে একটু এমার্জেন্সি কাজ ছিল, এই জন্য 2 দিনের ছুটি পেয়েছে। ওকে মালিক ছুটি দিতেই চাইছে না খুব একটা। আসলে ও না থাকলে কাজের সাইটে নাকি কাজ হবে না, লেবাররা ফাঁকি মারবে। তবুও জোর করে এসছে। আর এদিকে আগের দিন সন্ধেবেলা আমার পিসি শাশুড়িও বাড়িতে এসে, ভাইপো আর পিসিমার দুজনের একসাথে দেখাও হয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে বাড়ি চলে এসছে। আমি এখনও স্নান করিনি। বাড়িতে কাজ সারতে সারতে এতটাই দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চা খেয়ে চট করে বাজার করে নিয়ে চলে এসছে। আসলে আমাকে তো তাড়াতাড়ি রান্না করে কাজে বেরোতে হবে। আর এপাশে দেখো ব্যাগ থেকে বাজারগুলো বার করছিলাম, আমার যেন অসুবিধা হচ্ছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে তোমাদের দেখাচ্ছি, এই জন্য বাজারগুলো সব ঢেলেই দিলাম। তারপরে বাজারগুলো আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এপাশে তোমাদের দাদাভাইকে বললাম কচুটা কেটে নিতে, কচুটা একটু ভাপিয়ে নেব। আর আমি ওপাশে স্নান করতে গিয়েছিলাম। তো স্নান করে এসে পুজোটা সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু লঙ্কা পেঁয়াজ কুচাতে। তো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিতে তো আমি বেসন গুলে আর অল্প করে ছোট ছোট করে পেঁয়াজি ভেজে নিচ্ছি সকালে টিফিনটা খাওয়ার জন্য। কচুটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আর এই যে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। পালং শাক দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট বানাবো। এদিকে দেখো 2টো ডিম ফাটিয়ে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ বেটেছি, রসুন বেটেছি, আদা জিরে বেটেছি আর টমেটো কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি। ডিমের অমলেট বানাবো, বানিয়ে তেল ঝাল করব। আর ফ্রিজ দিয়ে চিংড়ি মাছ বার করেছি। আর পালং শাকটা তোমাদের দাদাভাই কেটে ধুয়ে দিয়েছে। পুজোটা যে দিয়েছিলাম তোমাদের আর দেখানো হয়নি, এই জন্য রান্নার মাঝখানে পুজোটা দেখিয়ে দিলাম। এদিকে পেঁয়াজিটা ভেজে নিয়ে সবাইকে টিফিন খেতে দিয়ে দিয়েছি। আর আমি ডিমের অমলেট বানাবো বলে ডিমটা আগে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে যে পেঁয়াজ বাটাটা কড়াই তুলে দিলাম, তারপরে যে রসুনটা তুলে দিলাম। তো এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে টমেটো আর আদা জিরে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে কষে নেব। আমাদের বাড়িতে গোটা ডিম কিন্তু রান্না খুব কম হয়, বেশিরভাগ ডিমের অমলেট বানিয়ে আর ডিমের ক্যারি বানানো হয়। তো দেখছো মশলাটা তো আমার ভালো করে কষা হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে আর ডিমের অমলেটগুলো তুলে দিলাম। দিয়ে আমার এপাশে ডিমের ক্যারি রেডি। আর এদিকে দেখছো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে। প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে, একটু করে রোদ দিচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে। তারপরে ডিমের কারিটা লাভিয়ে নিয়ে আর এই যে পালং শাকটা চাপাবো বলে পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা এই যে তুলে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে সমস্ত মশলাগুলো এতে দিয়ে দিলাম। তো এতে আছে জিরে লঙ্কা আদা আর তারপরে আছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ, সব রকম ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে
আর সিদ্ধ কচু আর তার সাথে পালং শাক কুচানো সব রকম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দেব। তো বন্ধুরা, আমি এই ঘন্টটা না খুব ছোটোবেলায় আমার জেঠু বাড়িতে খেয়েছিলাম। তো আজকেরে তোমাদের দাদাভাই যখন পালং শাক আর কচু নিয়ে আসে আর আমার ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল, বার করলাম। হঠাৎ মনে হয়ে গেল ছোটোবেলায় যেই ঘন্টটা খেয়েছিলাম সেই ঘন্টটা একবার ট্রাই করি। তো দেখো বন্ধুরা, ঘন্টটা আমি ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিয়েছি। ঘন্টটা একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, এরকম ঘন্ট কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা, এরকম ঘন্ট যদি বাড়িতে একবার বানিয়ে খাও না, বুঝতে পারবে কেমন লাগে খেতে। আসলে দেখতে একটু অন্যরকম লাগে, তো আমি আর নামটা বললাম না, কিন্তু খেতে যে এত সুন্দর লাগে না, বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কত সুন্দর লাগে। তবে চিংড়ি মাছ দিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে ঘন্টটা। তারপরে আমি খাওয়া দাওয়া করে তো অফিসে চলে গিয়েছিলাম। তো অফিস থেকে ফিরলাম তখন 5:30টার মতো। অফিসে যাওয়ার ভিডিওটা আজকের আর তোমাদের দেখানো হয়নি। যখন আমি অফিসে বেরোই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। অফিস থেকে যখন বেরোই তখনও না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমার আসার একটু দেরিও হয়ে যাচ্ছিল। তো স্যারকে বললাম যে স্যার, আমার বাড়ির পাশ থেকে যাবেন আর যদি একটু বাড়িতে ড্রপ করে দেন। তো স্যার বলল ঠিক আছে। স্যার আমাকে আর আমার বান্ধবীকে ড্রপ করে দিয়ে চলে যাচ্ছিলেন। তারপরে তোমাদের দাদাভাই দেখতে পেয়ে স্যারকে বাড়িতে ডাকলেন চা খাওয়ার জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমার বন্ধু দুজনে গল্প করছিল, বিকেলবেলা একটু টাইম পাস করছিল। আমার এই বান্ধবীটাকে তোমরা তো সবাই চেনো, আমি তো এর সাথেই বেশি ঘোরাঘুরি করি। তো এ কিন্তু আমার সম্পর্কে যা হয়, কিন্তু আমরা একসাথে কাজ করি বলে ওকে আমি বান্ধবী বলি। আর আমার এই বন্ধুটা তো আমার বাড়িতে রেগুলারই যাতায়াত করে। এরা দুজনেই আমার পাশাপাশি থাকে। স্যার আমাদের সিনিয়র, কিন্তু স্যারের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। স্যার আমাদের সঙ্গে ফ্রেন্ডলি বন্ধুর মতো মেশে। তো দেখেই বুঝতে পারছো যে স্যারের পাশে আমি আর আমার বান্ধবী কিভাবে বসে কথা বলছি। আর এপাশে তোমাদের দাদাভাই আছে, এপাশে আমার বন্ধুও আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি, টাটা।